আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন কিছু মনস্তাত্ত্বিক কৌশল সম্পর্কে বলতে চাই যার মাধ্যমে তুমি যাকে ভালোবাসতে চাও তার মনে 100% তোমার প্রতি ভালোবাসা তৈরি হবে। যাকে নিয়ে তুমি দিনরাত ভাবো এখন সেই তোমাকে নিয়ে ভাববে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল, স্যার আমরা কি করলে সেই মানুষটা আমাদের কথা সারাদিন ভাববে, আমাদের জন্য কিছু অনুভব করবে? কারণ আমরা তাকে নিয়ে খুবই বেশি অনুভব করি, খুব বেশি আকৃষ্ট, কিন্তু আমাদের পার্টনারের মধ্যে সেই অনুভূতি দেখা যায় না। তাই আজ আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং যতটা মনোবিজ্ঞানের আলোকে বুঝেছি সেই অভিজ্ঞতা তোমাদের সঙ্গে ভাগ করব। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ না করে। ছোট একটা চ্যালেঞ্জ আছে তোমাদের জন্য। তুমি কি বলতে পারবে তোমরা দুজন প্রথমবার কোথায় এবং কবে দেখা করেছিলে? যদি মনে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে ভাই, দেখি তো কার মনে আছে। আর হ্যাঁ, ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবে না। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবে। এখন বলো তো, কখনো খেয়াল করেছো কেন সেই মানুষটার চিন্তা বারবার তোমার মনে আসে? কেন তুমি তার প্রতি এতটা আকৃষ্ট? এর পেছনে কি কারণ আছে কখনো ভেবেছো? অনেকেই ভাবে এটা ভালোবাসা, কিন্তু সত্যি কি এটা ভালোবাসা, না শুধু অ্যাটাচমেন্ট বা আকর্ষণ? সত্যি করে বলো। অনেকেই বলে, স্যার এটা তো ভালোবাসা, কিন্তু আমি তোমাকে প্রমাণ করে দেখাবো এটা আসলে কি। যদি তুমি এই পার্থক্যটা বুঝে ফেলো, তাহলে তুমি তোমার ভালোবাসার মানুষটির মনেও ঠিক একই ভালোবাসা জাগাতে পারবে। এখন ভাবো, সম্পর্কের শুরুতে আমরা একে অপরকে খুব ভালোবাসি, একসঙ্গে সময় কাটাই, অনেক কথা বলি, মনে হয় আমরা একে অপর ছাড়া বাঁচতেই পারবো না। কিন্তু কিছুদিন পরই দেখা যায় ঝগড়া বিবাদ শুরু হয়েছে, দূরত্ব বেড়েছে, আগের মতো কথা হয় না, আগ্রহ হারিয়ে গেছে। কেন এমন হয় জানো? কারণ ধীরে ধীরে তোমরা একে অপরের প্রতি কৌতূহল বা আগ্রহ হারিয়ে ফেলো। যেমন ধরো একটা খুব ইন্টারেস্টিং বই আছে, প্রথমে আমরা মন দিয়ে পড়ি, কিন্তু একবার বইটা শেষ হয়ে গেলে আর তো তাতে আগ্রহ থাকে না, তাই না? ঠিক তেমনই সম্পর্কেও হয়। শুরুতে আমরা একে অপরকে জানতে চাই, সময় দিই, কথা বাড়াই, কিন্তু ধীরে ধীরে সব জানার পর নতুন কিছু বাকি থাকে না, আগ্রহ কমে যায়। তুমি কি জানো এটা কিভাবে পাল্টানো যায়? যদি তুমি নিজের মধ্যে কিছু রহস্য, কিছু আকর্ষণ, কিছু স্পেস বজায় রাখো, তাহলে সামনের মানুষটি আবার তোমার প্রতি আগ্রহী হবে। এটাই মনোবিজ্ঞানের মূল রহস্য। যত সহজে পাওয়া যায় তত দ্রুত আগ্রহ হারায়। তাই ভালোবাসা টিকিয়ে রাখতে হলে নিজের মূল্য ও রহস্য ধরে রাখতে শেখো। এখন সম্পর্কের মধ্যে আর তেমন কোনো ইন্টারেস্ট বাকি নেই, এমন কিছুই নেই যা সে তোমার সম্পর্কে জানে না। তুমি নিজেই সব কিছু বলে দিতে চেয়েছিলে, ভেবেছিলে যে কথাগুলো জানতে সময় লাগবে সেগুলো আগে থেকেই বলে দিলে ওর ইন্টারেস্ট আরও বাড়বে। কিন্তু আসলে এমনটা হয় না। যদি তোমার পার্টনার তোমাকে একদম পুরোপুরি বুঝে ফেলে, তোমাকে পড়ে ফেলে, তাহলে বলো তো সে কেন তোমার প্রতি আগ্রহ রাখবে, কেন তোমার কথা ভাববে? যখন তার কাছে তোমার সম্পর্কে জানার কিছুই বাকি নেই, তখন কেন সে তোমাকে নিয়ে চিন্তা করবে? এই কারণেই আমি বলি, সম্পর্কের শুরুতে কথা ধীরে ধীরে বলা উচিত। একদম শুরু থেকেই সব কিছু খুলে বলা ঠিক নয়, সব কিছু একসাথে শেয়ার করাও উচিত নয়। কিছু কিছু কথা এমন রাখো যা একদম খোলাখুলি বলা না যায়, যা একটু রহস্য রেখে দেয়। কিছু বিষয় সাসপেন্সে রেখে দাও। যদি তুমি চ্যাট করো, কল করো, ভিডিও কল করো বা সামনাসামনি দেখা করে কথা বলো, এই চারটি অবস্থার অনুভূতি এক নয়। সামনাসামনি দেখা হলে অনেক কিছু সহজে বোঝানো যায় যা ফোনে বলা যায় না। আবার ফোনে এমন কিছু বলা যায় যা সামনে বলা একটু কঠিন লাগে। চ্যাটিংয়ে আমরা সেই অনুভূতিগুলো প্রকাশ করি যেগুলো মুখে বলতে ভয় পাই। তাই প্রতিটি মাধ্যমের অনুভূতি আলাদা। তাই বোঝা দরকার, সব কথা বলা যায় না, একদম ওপেন হয়ে যাওয়া ঠিক নয়। নিজের সম্পর্কে সব কিছু একবারে জানানো উচিত নয়। ধীরে ধীরে সময়ের সঙ্গে এগোনোই সঠিক পথ। তবেই তোমার পার্টনারের আগ্রহ তোমার প্রতি টিকে থাকবে। এখন ভাবো তো, তুমি কেন তার প্রতি এতটা আকৃষ্ট, কেন এতটা যুক্ত? কারণ তুমি তার সম্পর্কে সব জানতে চাও। ধরা যাক তুমি মেয়ে, তুমি জানতে চাও ও কি করে, তার খারাপ অভ্যাস আছে কিনা, পড়াশোনা করে কিনা, ভবিষ্যতে কি করতে চায়, তার গোল কি, কতটা পড়াশোনা করেছে, ধৈর্য কতটা, কি পছন্দ অপছন্দ, বেতন কত, বন্ধুরা কেমন, কবে বিয়ে করবে, এই সব প্রশ্ন। এই জানার আগ্রহই তোমাকে তার সঙ্গে অ্যাটাচ করে রাখে, আকর্ষণ তৈরি করে। কিন্তু একবার যখন তুমি সব জেনে ফেলো, তখন সেই আগ্রহ কমে যায়, এমনকি মানুষটার প্রতিও ইন্টারেস্ট হারিয়ে যায়। কারণ যখন সব জানা হয়ে গেছে,
তখন আর পুনরাবৃত্তির কোনো মানে থাকে না। তখন মানুষ বিরক্ত বোধ করে। তাই নিজের সম্পর্কে সব কিছু একবারে না জানিয়ে কিছু রহস্য রেখে দাও। যখন সে খুব বেশি প্রশ্ন করতে শুরু করে তখন হালকা করে কথাটা কেটে দাও। যেমন, শোনো, মা ডাকছে, একটা কাজ মনে পড়েছে, আবার একটু পরে বলছি। এতে কি হয় জানো? তোমার পার্টনার তোমার কথা ভাবতে থাকে, তোমার অপেক্ষা করে যে কখন ও অনলাইনে আসবে, কখন কথা বলবে, কাল যে কথাটা বলতে যাচ্ছিল সেটা কি। এই ছোট্ট সাসপেন্স তার মনে উত্তেজনা, কৌতূহল আর আগ্রহ বজায় রাখে। যদি তুমি প্রতিবার এমনভাবে কথার শেষ করো তাহলে সে তোমার প্রতি কখনো আগ্রহ হারাবে না। খুবই সহজ একটা ট্রিক এটা। যদি তুমি এটা বুঝে প্রয়োগ করো তাহলে বিশ্বাস করো, তোমার পার্টনার সারাদিন তোমার কথা ভাববে, তোমাকে নিয়ে চিন্তা করবে। তবে প্রতিদিন নয়, সপ্তাহে 2-3 বার এমন করলেই যথেষ্ট। এতে পার্টনারের ইন্টারেস্ট তোমার প্রতি বজায় থাকবে। আর এখন বলি সম্পর্ককে ব্যালেন্স রাখার সহজ উপায়। এমন একটা নির্দিষ্ট সময় ঠিক করে নাও, যতটা সময় তুমি কথা বলবে বা তাকে দেবে। তারপর দেখিয়ে দাও যে তোমার জীবনে শুধু প্রেম নয়, আরও কাজ আছে, ব্যস্ততা আছে। এতে সে বুঝবে যে তুমি শুধু সম্পর্কেই ডুবে নেই, বরং তোমার নিজের জীবনও সমান গুরুত্বপূর্ণ। এটাই সেই ভারসাম্য যা সম্পর্ককে দীর্ঘস্থায়ী রাখে। আমারও একটা ব্যক্তিগত জীবন আছে, আমারও একটা নিজস্ব ক্যারিয়ার আছে যার দিকে আমিও মনোযোগ দেই। সেটা যাই হোক না কেন, তুমি যদি ড্যান্সিং ভালোবাসো, পড়াশোনা করো বা চাকরি করো, এক জায়গায় ফোকাস রাখা খুব জরুরি, তাই না ভাই? এতে কি হয় জানো? তোমার পার্টনারের মনে একরকম অস্থিরতা তৈরি হয়। এখন ধরো তোমার পার্টনার শুধু কিছুক্ষণ কথা বলতে চায়, কিন্তু তোমার হাতে বেশি সময় আছে, তাই তুমি বেশি সময় কথা বললে পরের বার সে জানবে ওর সঙ্গে চাইলে অনেকক্ষণ কথা বলা যায়। এরপর ধীরে ধীরে তুমি নিজেই প্রেমে অন্ধ হতে শুরু করবে। দিনেও কথা, রাতে কথা, যখনই সুযোগ পাও তখনই লম্বা লম্বা কথোপকথন। এভাবে কি হয় জানো? কথা ফুরিয়ে যায়। তারপর পার্টনার তোমাকে বুঝতে পারে না তুমি সত্যিই মানসিকভাবে স্থির কিনা, তুমি পরিপক্ক কিনা সেটা বোঝা কঠিন হয়। এরপর ধীরে ধীরে তার ইন্টারেস্ট কমে যায়, সে খিটখিটে বা বিরক্ত স্বভাবের হয়ে পড়ে। তাই সময়ের সাথে চলতে শেখো, একটু একটু করে কথা বলো, ধীরে ধীরে জানো, ধীরে ধীরে বোঝো। যখন বুঝবে যে হ্যাঁ, আমার পার্টনার পরিপক্ক, বুঝদার, তখন চাইলেও দীর্ঘ সময় কথা বলা কোনো সমস্যা নয়। কিন্তু শুরুতেই ঘন্টার পর ঘন্টা কথা বললে আগ্রহ ধীরে ধীরে মরে যায়। এটা ভালো করে বুঝে রাখো। আর শেষে একটা কথা, কখনো কারো সামনে নিজের জীবনকে খোলা বই করে ফেলো না। যেমনটা আমি শুরুতেই বলেছিলাম, যদি তুমি ভাবো আমি তাকে জিততে চাই, আমি তাকে আমাকে বুঝতে দিতে চাই, তাই আমি নিজেকে পুরোপুরি খোলা বইয়ের মতো করে দেব, তাহলে ভুল করবে। কারণ যখন সে তোমাকে পুরোপুরি পড়ে ফেলবে তখন তার ইন্টারেস্ট একটুও থাকবে না। সে তোমাকে নিয়ে ভাববে না, তোমার প্রতি আকৃষ্টও থাকবে না, বরং অন্য কারো প্রতি আগ্রহ জন্মাতে পারে। এত কথা বলার কারণ হলো সম্পর্কের মধ্যে স্পেস বজায় রাখা খুব জরুরি। কারণ অনেক সময় তোমার পার্টনার এখনও তোমাকে পুরোপুরি বোঝেনি, চিনেনি। সেই সময় যদি তুমি কিছুটা দূরত্ব বজায় রাখো তাহলে তার মনে কৌতূহল বেঁচে থাকবে। সে ভাববে যে মানুষটা প্রতিদিন মেসেজ করতো, আজ করলো না কেন, কোথায় ব্যস্ত। তারপর সে নিজে থেকেই মেসেজ করবে বা কল করবে জানতে। আর যখন সে এমন করে জানতে চায় তখন বুঝবে যে তুমি তার মনে জায়গা করে নিয়েছো। তুমি যদি তাকে পুরোপুরি নিজের ভিতর ঢুকতে না দাও তাহলে সে তোমার সম্পর্কে জানার আগ্রহে ব্যাকুল থাকবে। তখন তুমি বুঝতে পারবে তোমার পার্টনার কতটা স্থির, কতটা পরিপক্ক, ভবিষ্যতে তার সঙ্গে জীবন কেমন হবে। এইভাবে ধীরে ধীরে তুমি তোমার পার্টনারের মন, চিন্তা ও অনুভূতির ওপর পুরোপুরি প্রভাব ফেলতে পারবে। এটাই সবচেয়ে বড় শিক্ষা। নিজেকে এতটাই শক্ত করো যেন তোমার মূল্য অন্যের স্বীকৃতির ওপর নির্ভর না করে। নিজের আবেগ ও শক্তির ওপর নিয়ন্ত্রণ রাখো। নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নাও। যখন তুমি এটা শেখো, মানুষ স্বয়ংক্রিয়ভাবে তোমার প্রতি আকৃষ্ট হয়। নারীরা তোমার দিকে স্বাভাবিকভাবে টান অনুভব করে। তোমাকে কাউকে অনুসরণ করতে হয় না। মনে রেখো, এই উপেক্ষা, এই দূরত্ব, এই নির্লিপ্ততা, এগুলো অহংকার নয়, বরং তোমার প্রজ্ঞা ও আত্মসম্মানের প্রতিফলন। তাই যদি তুমি সত্যিই নিজের জীবনে শক্তিশালী হতে চাও, এই শিক্ষাটা কখনো ভুলে যাও না। নিজেকে কখনো অন্যের অনুমোদনের ওপর নির্ভরশীল করো না। নিজের অন্তরের শক্তিতে ভরসা রাখো। নিজের মূল্য বোঝো, তাহলে পৃথিবীও তোমার মূল্য বুঝবে। যখন তুমি এই শিক্ষা আত্মস্থ করো তখন আকর্ষণ, অনুসরণ ও সম্মান সবকিছু স্বাভাবিকভাবে তোমার দিকে আসে। এটাই সেই শক্তি যা প্রতিটি মানুষ নিজের জীবনে অনুভব করা উচিত। জয় হোক তোমার অন্তরের শক্তির। যদি এই পাঠ তোমার মনে ছোঁয়া দেয় তবে ভালোবাসা ছড়াও, শেয়ার করো আর নিজের উন্নতির পথে এই জ্ঞানকে জীবন্ত রাখো।